হার্ট স্পেশালিস্টের চেম্বারে বসেছিলাম। ছেলের বুকে ব্যথার কথা শুনে চিন্তিত হয়ে নিয়ে এসেছি। ডাক্তার ইসিজি রিপোর্ট দেখে বলল, কিছু চিন্তার নেই, তবে ব্লাড প্রেশার একটু লো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনার স্বামীর খাবারে লবণ কমিয়ে দিন গু। আমি বলতে যাচ্ছিলাম, ডাক্তার সাহেব, এ আমার ছেগিউ। ছেলে আমার হাত চেপে ধরল। আমি চুপ হয়ে গেলাম। ডাক্তার আরও কিছু পরামর্শ দিল। আপনার স্বামী অনেক স্ট্রেস নিয়ে থাকেন মনে হচ্ছে। বুয়ের ভালোবাসা পেলে এসব সমস্যা কমে যায়। চেম্বার থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, কেন বলতে দিলি না? সে আমার হাত ধরে বলল, কারণ আমি চাই সবাই জানুক তুমি আমার স্বামী হিসেবে আমাকে দেখাশোনা করো। আমি অবাক হলাম। মা, ডাক্তার ঠিকই বলেছেন। আমার স্ট্রেস কমবে যদি তুমি আমার স্ত্রী হয়ে থাকো। সে আমার কাঁধে হাত রাখ। আমি তোমাকে ভালোবাসি। আমার হার্টের সমস্যাও হয়েছে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে। বিয়ে করো আমাকে। প্রেসক্রিপশনের কাগজ আমার হাতে কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা এতই অদ্ভুত যে বিশ্বাস করতে কষ্ট হবে। সকালবেলা রাহুলের বুকে ব্যথার অভিযোগ নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু যা হলো সেটা আমার জীবনের সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতা। হাসপাতালে পৌঁছে দেখি ডাক্তার রিসেপশনে নেই। নার্স বলল, একটু অপেক্ষা করুন, ডাক্তার আসছেন কি? আমরা বসে অপেক্ষা করছিলাম। রাহুল হঠাৎ বলল, মা, আমার মনে হচ্ছে আমার হার্টের সমস্যা হয়েছে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এ কি বলছে ছেলেটা? রাহুল, তুমি কি বলছ? আমি তো তোমার মা। হ্যাঁ মা, কিন্তু তুমি খুব সুন্দরী। আর আমি মনে করি বাবা তোমার যত্ন নেয় না। আমি চাই তুমি আমার সাথে থাকো। রাহুলের কথায় আমি হতভম্ব হয়ে গেলাম। এমন সময় ডাক্তার এলেন। রাহুল তাড়াতাড়ি আমার পাশে বসল এবং আমার হাত ধরল। ডাক্তার দেখে বুঝলেন আমরা স্বামী স্ত্রী। আপনাদের কি সমস্যা? ডাক্তার জিজ্ঞেস করলেন। রাহুল বলল, আমার বুকে ব্যথা হচ্ছে। ডাক্তার পরীক্ষা করে দেখলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার স্বামীর ব্লাড প্রেশার কমে গেছে গিউ। আমি বলতে যাচ্ছিলাম এটা আমার ছেলে, কিন্তু রাহুল আমার হাত চেপে ধরল। আমি কিছু বলতে পারলাম না। ডাক্তার বলেন, আপনার স্বামী হয়তো অনেক চিন্তা করেন। বুয়ের ভালোবাসা আর যত্ন পেলে এসব সমস্যা কমে যায়। আপনি তাকে বেশি সময় দিন গু। হাসপাতাল থেকে বেরিয়ে আমি রাহুলকে কড়া ভাষায় বললাম, এটা কি করলে? কেন ডাক্তারকে বলতে দিলে না যে তুমি আমার ছেলে? রাহুল হেসে বলল, কারণ আমি চাই সবাই ভাবুক তুমি আমার স্ত্রী। মা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বাবা তোমার যোগ্য না। তুমি আমার সাথে থাকো গো। রাহুল, এটা কি বলছ? আমি তোমার মা। এরকম কথা বলতে নেই। আমি রাগ করে বললাম, মা, তুমি আমার চেয়ে মাত্র ২৩ বছরের বড়। আমরা দুজনে খুশিতে থাকতে পারি। রাহুল আমার কাঁধে হাত রাখ। আমি তার হাত সরিয়ে দিলাম। রাহুল, এটা পাপ। তুমি আমার সন্তান গু। কিন্তু মা, আমার তোমার ছাড়া চলে না। আমি রাতে তোমার কথা ভেবে ঘুমাতে পারি না। রাহুল আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু মনে মনে ভাবতে লাগলাম, রাহুল কি সত্যিই আমাকে নিয়ে এরকম ভাবে? এটা তো স্বাভাবিক না। বাড়ি পৌঁছে দেখি রবিন অফিস থেকে ফিরেছে। তানিয়া স্কুল থেকে এসে বসে আছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। রাতে খাবার টেবিলে বসে রাহুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। রবিন কিছু বুঝতে পারল না। খাবার পর রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি বাবার সাথে ডিভোর্স নাও, আমি তোমাকে বিয়ে করব। রাহুলের এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। রাহুল, তুমি পাগল হয়ে গেছ? এটা কি বলছ? মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে।
কিন্তু আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুমি এত সুন্দরী, এত ভালো। বাবা তোমার কদর করে না। রাহুল আমার কাছাকাছি এসে বলল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রাহুল, এটা অন্যায়। তুমি আমার ছেলে। মা ছেলের মধ্যে এরকম সম্পর্ক হয় না আগে। কিন্তু মা, প্রেম তো কারো অনুমতি নিয়ে আসে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। রাহুল কাঁদতে শুরু করল। আমি তার কান্না দেখে নরম হয়ে গেলাম। কিন্তু এটা তো ভুল। আমি কি করব বুঝতে পারছিলাম না। পরের দিন সকালে রাহুল আবার আমার কাছে এলো। মা, গতকাল আমার কথা ভেবেছ? রাহুল, এটা নিয়ে আর কথা বলো না। এটা ভুল। আমি বললাম। মা, আমি তোমার জন্য কলেজ ছেড়ে দিতে রাজি। আমি চাকরি করব, তোমার দেখাশোনা করব। রাহুল আমার হাত ধরল। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, তুমি ভুল পথে যাচ্ছ। এটা পাপ। দিন যেতে লাগল। রাহুল প্রতিদিন আমাকে তার প্রেমের কথা বলত। আমি খুব অস্বস্তি বোধ করতাম। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, রাহুল সত্যিই আমার খুব যত্ন নেয়া। আমার পছন্দের খাবার এনে দেয়, আমি অসুস্থ হলে দেখাশোনা করে। রবিন কখনো এতটা যত্ন নেয় না। একদিন রবিন অফিসের কাজে ঢাকা গেল। তানিয়া বন্ধুর বাসায় থাকতে গেল। বাড়িতে শুধু আমি আর রাহুল। রাতে খাবার খেতে বসে রাহুল বলল, মা, আজ আমাদের একসাথে একটা সুন্দর সময় কাটানো যাক। কি মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে হলো, আমরা একসাথে সিনেমা দেখি, কথা বলি। তুমি আমাকে স্বামী হিসেবে ভাবার চেষ্টা করো। রাহুল হেসে বলল। রাহুল, এটা ঠিক না। আমি তোমার মা। মা, একদিনের জন্য হোক প্লিজ। রাহুল আমার হাত ধরল। আমি না করতে পারলাম না। রাহুলের চোখে এত ভালোবাসা দেখতে পেলাম যে মনটা নরম হয়ে গেল। রাতে আমরা একসাথে বসে সিনেমা দেখলাম। রাহুল আমার পাশে খুব কাছে বসেছিল। মাঝে মাঝে আমার হাত স্পর্শ করছিল। মা, তুমি কত সুন্দরী। বাবার মতো ভাগ্যবান আমি হতে চাই। রাহুল আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলতে পারলাম না। মনটা কেমন যেন অদ্ভুত লাগছিল। রাহুল হঠাৎ আমার গালে হাত রাখল। মা, আমি তোমাকে কিস করতে পারি? আমি চমকে উঠলাম। রাহুল, না। এটা ঠিক না। একটা চুম্বন, মা। প্লিজ। রাহুল আমার মুখের দিকে এগিয়ে এলো। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। রাহুল, এটা অন্যায়। আমি তোমার মা। তুমি এরকম ভাবতে পারো না। রাহুল হতাশ হয়ে বলল, মা, আমি কি করব বলো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। আমি তার কাঁধে হাত রাখলাম। রাহুল, তুমি একটা ভালো মেয়ে খুঁজে বের করো। বিয়ে করো। তুমি খুশি থাকবে। মা, আমি শুধু তোমাকেই চাই। রাহুল কেঁদে ফেল। পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আমার বিছানার পাশে বসে আছে। রাহুল, তুমি এখানে কি করছো? মা, আমি সারা রাত তোমার পাশে বসেছিলাম। তোমাকে দেখছিলাম। রাহুল বলল। আমি ভয় পেয়ে গেলাম। কেন? কারণ তুমি ঘুমের মধ্যে কত সুন্দর লাগছিলে। আমি তোমাকে স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু করিনি। রাহুল আমার হাত ধরল। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, এটা ঠিক না। তুমি আমার ঘরে এভাবে আসতে পারো না। মা, আমি তোমার স্বামী হতে চাই। তাহলে আমি তোমার সাথে একই বিছানায় ঘুমাতে পারব। রাহুল বলল। আমার গা ঘিন ঘিন করতে লাগল। এটা কি হচ্ছে? আমার নিজের ছেলে আমাকে নিয়ে এরকম চিন্তা করছে। দিনের বেলায় রাহুল কলেজে গেল। আমি ভাবতে লাগলাম কি করব। রবিনকে বলবো? কিন্তু বললে রবিন রাহুলকে মেরে ফেলবে। সন্ধ্যায় রাহুল ফিরে এলো। তার হাতে একটা গিফট বক্স। মা, এটা তোমার জন্য। রাহুল গিফটটা আমার হাতে দিল। আমি বক্সটা খুলে দেখি একটা সুন্দর নেকলেস। এটা কেন কিনেছ? কারণ আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে তার প্রিয় নারীকে গিফট দেয়। রাহুল বলল। রাহুল, আমি এটা নিতে পারি না। কেন পারো না? তুমি আমার প্রেমিকা। রাহুল জোর করে নেকলেসটা আমার গলায় পরিয়ে দিল। আমি তাড়াতাড়ি খুলে ফেললাম। রাহুল, আমি তোমার প্রেমিকা না। আমি তোমার মা। রাহুল হতাশ হয়ে বলল, ঠিক আছে মা, তুমি এখন রাজি না। কিন্তু আমি অপেক্ষা করব। একদিন তুমি আমার হবেই। এই কথা শুনে আমার ভীষণ ভয় লাগল। রাহুল কি আমাকে জোর করবে? রাতে রবিন ফিরে এলো। আমি রবিনের কাছে সব বললাম। রবিন প্রথমে বিশ্বাস করল না।
নীলিমা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাহুল আমাদের ছেলে গু। রবিন, আমি সব দেখেছি। সে সত্যিই আমাকে নিয়ে এরকম ভাবে গু। আমি কাঁদতে শুরু করলাম। রবিন রাগ করে রাহুলকে ডাকল। রাহুল, এদিকে আসো। রাহুল এসে বলল, কি ব্যাপার বাবা? তুমি তোমার মায়ের সাথে কি ব্যবহার করছ? রবিন রাগ করে বলল। রাহুল হেসে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। এটা কোনো অপরাধ না গি। কিভাবে ভালোবাসো? রবিন জিজ্ঞেস করল। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে, রাহুল স্পষ্ট করে বলল। রবিন রাগে ফেটে পড়ল। তুমি পাগল হয়ে গেছ? সে তোমার মা। হ্যাঁ বাবা, কিন্তু সে একটা সুন্দরী নারীও। আর আপনি তার যত্ন নেন না। আমি নিতে চাই। রাহুল শান্তভাবে বলল। রবিন রাহুলকে একটা চড় মারল। বেশামর! তুমি কি বলছ জানো? রাহুল চট খেয়েও হেসে বলল, বাবা, আপনি মারেন, কিন্তু আমার ভালোবাসা বদলাবে না গি। রবিন আমার দিকে তাকাল। নীলিমা, ছেলেটা সত্যিই পাগল হয়ে গেছে গি। পরের দিন থেকে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। রাহুল আমার পিছু নিতে শুরু করল। আমি যেখানেই যাই সে আমার পিছনে আসে। একদিন বাজারে গিয়েছিলাম। দেখি রাহুলও এসেছে। মা, আমিও একসাথে বাজার করি। রাহুল আমার পাশে এসে দাঁড়াল। তুমি কেন এসেছ? কারণ আমি চাই সবাই দেখুক আমরা একসাথে আছি। রাহুল আমার হাত ধরল। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, মানুষ দেখবে গি। দেখুক। আমার কোনো লজ্জা নেই গি, রাহুল বলল। বাজারে সবাই আমাদের দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছিল। রাহুল আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন আমি তার বউ। দোকানদার জিজ্ঞেস করল, এ আপনার ছেলে নাকি স্বামী? রাহুল তাড়াতাড়ি বলল, উনি আমার স্ত্রী গু। আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইলাম। রাহুল, কি বলছ? দোকানদার অবাক হয়ে বলল, কিন্তু দেখতে তো মাছেলে মনে হচ্ছে গি। রাহুল হেসে বলল, না, উনি আমার স্ত্রী। আমরা নতুন বিয়ে করেছি। আমি আর সহ্য করতে পারলাম না। দৌড়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে রবিনকে সব বললাম। রবিন সিদ্ধান্ত নীল রাহুলকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু রাহুল ডাক্তারের কাছে যেতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু মাকে ভালোবাসি। অবস্থা দিন দিন আরও জটিল হতে লাগল। রাহুল প্রতিদিন আমাকে বলত, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। তুমি আমার সাথে পালিয়ে যাও। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে শুয়ে আছে। চোখ খুলে দেখি রাহুল আমার বিছানায় শুয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম, রাহুল, তুমি কি করছ? রাহুল বলল, মা, আমি তোমার পাশে ঘুমাতে চাই। স্বামী স্ত্রীরা একসাথে ঘুমায় গু। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেললাম। বেরিয়ে যাও এখানে থেকে। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে মা, আজ যাচ্ছি। কিন্তু একদিন তুমি নিজেই আমাকে ডাকবে গি। পরের দিন সকালে উঠে দেখি রাহুল নেই। তার রুমে গিয়ে দেখি সে তার সব জিনিসপত্র গুছিয়েছে। টেবিলের উপর একটা চিঠি রেখেছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে অস্বস্তি বোধ করছ। তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি। একদিন ফিরে এসে তোমাকে নিয়ে যাব গু। আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। রাহুল কোথায় গেল? সে কি করবে? 3 দিন পর রাহুলের ফোন এলো। মা, আমি ভালো আছি। তুমি আমার জন্য চিন্তা করো না গে। রাহুল, তুমি কোথায়? বাড়ি ফিরে এসো। আমি কাঁদতে কাঁদতে বললাম। না মা, আমি ততক্ষণ ফিরব না যতক্ষণ তুমি আমার প্রেম গ্রহণ না করো। রাহুল বলল। এভাবে 1 মাস কেটে গেল। রাহুল মাঝে মাঝে ফোন করত কিন্তু বাড়ি আসত না। হঠাৎ একদিন খবর পেলাম রাহুল হাসপাতালে ভর্তি। দুর্ঘটনায় পড়েছে। আমরা দৌড়ে হাসপাতালে গেলাম। রাহুলকে দেখে আমার হৃদয় ভেঙে গেল। সে খুব দুর্বল হয়ে পড়েছিল। আমাকে দেখে কাঁদতে শুরু করল। মা, আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে ভালোবাসো। রাহুল আমার হাত ধরল। হ্যাঁ রাহুল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মা হিসেবে আমি তার কপালে হাত বুলিয়ে দিলাম। মা, আমি আর পারছি না। তুমি আমার প্রেম গ্রহণ করো নতুবা আমি মরে যাব। রাহুল দুর্বল গলায় বলল। আমি বুঝতে পারলাম রাহুল সত্যিই অসুস্থ। তার মানসিক অবস্থা খারাপ। ডাক্তার আমাকে ডেকে বললেন, আপনার ছেলের মানসিক সমস্যা হয়েছে। কোনো শক লেগেছে মনে হচ্ছে।
তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে গে। আমরা রাহুলকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে গেলাম। চিকিৎসক বললেন এটা অডিপাস কমপ্লেক্স। ছেলেটার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ তৈরি হয়েছে গি। এর চিকিৎসা কি? রবিন জিজ্ঞেস করল। সময় লাগবে। থেরাপি আর কাউন্সেলিং করতে হবে, ডাক্তার বললেন। রাহুলের চিকিৎসা শুরু হল। প্রথম দিকে সে থেরাপি নিতে চাইত না, বলতো আমার কোনো সমস্যা নেই গি। কিন্তু ধীরে ধীরে থেরাপিস্ট রাহুলকে বোঝাতে সক্ষম হলেন যে তার ভালোবাসাটা স্বাভাবিক না। 3 মাস থেরাপির পর রাহুল কিছুটা স্বাভাবিক হয়ে এল। সে আমার কাছে এসে বলল, মা আমি দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মা, আমি এখন বুঝতে পারছি আমার ভুল কোথায় ছিল। তুমি আমার মা, শুধু মা। রাহুল কাঁদতে কাঁদতে বলল। ধীরে ধীরে রাহুল পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সে আবার কলেজে যেতে শুরু করল। 1 বছর পর সে একটা মেয়ের সাথে প্রেমে পড়ল। একদিন সে আমার কাছে এসে বলল, মা আমি রিয়াকে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। তুমি রিয়াকে নিয়ে এসো। আমি তার সাথে কথা বলবো। রাহুল রিয়াকে নিয়ে এলো। রিয়া খুব ভালো মেয়ে। তারা দুজনে একসাথে খুব খুশি দেখাচ্ছিল। বিয়ের দিন রাহুল আমার কাছে এসে বলল, মা ধন্যবাদ। তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। রাহুল, তুমি আমার ছেলে। তোমার ভালো হোক এটাই আমি চাই। আমি তার কপালে হাত রাখলাম। রাহুলের বিয়ে হয়ে গেল। সে এখন রিয়ার সাথে খুব খুশিতে আছে। মাঝে মাঝে তারা বাড়িতে আসে। রাহুল এখন আমাকে শুধু মা হিসেবেই দেখে। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা রাহুল আমাকে সব বলেছে। আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি হেসে বললাম, রিয়া সে আমার ছেলে। ছেলের ভুল মা ক্ষমা করবে না তো কে করবে? আজ যখন এই ঘটনার কথা মনে পড়ে আমার অদ্ভুত লাগে। কিভাবে আমার নিজের ছেলে আমাকে নিয়ে এরকম ভেবেছিল। কিন্তু ধন্যবাদ চিকিৎসকের যে তাকে সুস্থ করে তুলতে পেরেছেন। এখন রাহুল একটা ভালো চাকরি করে। তার আর রিয়ার একটা ছোট্ট মেয়ে হয়েছে। আমি নানি হয়েছি। রাহুল এখন একজন ভালো বাবা, ভালো স্বামী। কিন্তু মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, রাহুল কি সত্যিই আমাকে ভুলে গেছে? নাকি এখনও মনের গভীরে কোথাও? না, এসব ভাবা ঠিক না। রাহুল এখন সুস্থ। সে একটা স্বাভাবিক জীবনযাত্রা করছে। আমি একজন মা হিসেবে এটাই চাই। গত সপ্তাহে রাহুল বাড়িতে এসেছিল। আমাকে দেখে বলেছিল, মা তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু এখন রিয়া আর আমার মেয়ে আমার জীবনের সবকিছু। আমি বুঝতে পারলাম রাহুল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সে এখন জানে কোনটা সঠিক ভালোবাসা। তানিয়াও এখন বড় হয়েছে। সে এখন 18 বছর বয়সী। কলেজে পড়ে। সে কখনো এই ঘটনা সম্পর্কে জানতে পারেনি। আমরা তাকে বলিনি। রবিন আর আমার সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে। এই ঘটনার পর রবিন আমার আরও যত্ন নেয়। বুঝতে পেরেছে পরিবারের কতটা গুরুত্বপূর্ণ। আজ আমি এই গল্পটা বলছি কারণ অনেক পরিবারে এরকম সমস্যা হতে পারে। কিন্তু লজ্জার কিছু নেই। চিকিৎসা করালে সবকিছু ঠিক হয়ে যায়। রাহুল এখন প্রায় বলে, মা আমি ভাগ্যবান যে তুমি আমাকে ছেড়ে দাওনি। তুমি আমার চিকিৎসা করিয়েছ। নতুবা আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমি তাকে বলি, রাহুল, মা কখনো তার সন্তানকে ছেড়ে দেয় না, যতই সমস্যা হোক। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই, পরিবারে কোনো সমস্যা হলে লুকিয়ে না রেখে চিকিৎসকের কাছে যেতে হবে। মানসিক সমস্যার চিকিৎসা আছে। ধৈর্য ধরলে সবকিছু ঠিক হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হল, ভালোবাসার একটা সীমানা আছে। সেই সীমানা লঙ্ঘন করলে সেটা আর ভালোবাসা থাকে না, হয়ে যায় অসুস্থতা। রাহুল এখন এটা বুঝতে পেরেছে। সে এখন সঠিক পথে আছে। আমি একজন মা হিসেবে গর্বিত যে আমি আমার ছেলেকে সুস্থ করে তুলতে পেরেছি। কিন্তু এই ঘটনা আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝতে পেরেছি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কটা কতটা নাজুক। একটুখানি ভুল হলে সবকিছু তছনছ হয়ে যেতে পারে। আজও মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন রাহুল আমাকে তার স্ত্রী বানাতে চেয়েছিল। কতটা কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমি ধৈর্য হারাইনি। একজন মা হিসেবে আমার কর্তব্য পালন করেছি। এখন রাহুল যখন তার মেয়েকে নিয়ে আমার কাছে আসে, আমি দেখি সে কতটা ভালো বাবা। কতটা ভালোবাসে তার পরিবারকে।
সে এখন জানে সঠিক ভালোবাসা কি। আমি সব মা-বাবাকে বলতে চাই, সন্তানদের সাথে যোগাযোগ রাখুন। তাদের মানসিক অবস্থা খেয়াল রাখুন। কোনো অস্বাভাবিকতা দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। এই গল্পটা শেষ করছি এই কথা দিয়ে যে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি। কিন্তু সেই ভালোবাসা হতে হবে সঠিক পথে। ভুল পথে গেলে সেটা হয়ে যায় অভিশাপ। রাহুল এখন সেটা বুঝতে পেরেছে। আর আমি একজন মা হিসেবে শান্তিতে আছি।